প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আজকের গল্প শুরু করতে যাচ্ছি। স্বামী বিবেকানন্দের এক মহামানবের অনুপ্রেরণা গল্প। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার এক শিক্ষিত পরিবারে জন্ম নিল এক ফুটফুটে ছেলে। তার নাম রাখা হলো নরেন্দ্রনাথ দত্ত। সবাই তাকে আদর করে ডাকত নরেন। ছোটবেলা থেকেই নরেন ছিল অন্যরকম। সে যেমন দুষ্টু ছিল তেমনি ছিল অত্যন্ত বুদ্ধিমান। তার মনে সবসময় একটাই প্রশ্ন ঘুরপাক খেত, ঈশ্বরকে, তাকে কি সত্যি দেখা যায়? ওনার মার নাম ছিল ভুবনেশ্বর দেবী। ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন। সে গল্প শুনে নরেনের মনে সত্য, সাহস ও ন্যায়ের বীজ বপন হয়। একদিন বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সে হঠাৎ গভীর ধ্যানে বসে পড়ল। আশেপাশে সবাই অবাক, এমনকি একটি সাপ তার সামনে চলে এসেছিল। কিন্তু নরেনের ধ্যান ভঙ্গ হয়নি। ছোটবেলা থেকেই সে কখনো মিথ্যা বলতো না, অন্যায় দেখলে প্রতিবাদ করত, গরিব মানুষদের সাহায্য করতে ভালোবাসতো। স্কুলের শিক্ষকরা তার অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মিত হতেন। একবার কোনো বই পড়লে প্রায় পুরোটাই মুখস্থ হয়ে যেত। নরেন্দ্রনাথ তখন যুবক, পড়াশোনায় অত্যন্ত মেধাবী, গানেও দক্ষ। কিন্তু যত বড় হতে লাগলো তার মনে একটাই প্রশ্ন বারবার জাগে, ঈশ্বর কি সত্যি দেখা যায়? তিনি অনেক পণ্ডিত, সাধু ও ধর্মগুরুর কাছে গিয়েছিলেন। সবাই ধর্মের কথা বলতেন, কিন্তু কেউ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতেন না যে ঈশ্বরকে দেখেছেন। একদিন এক বন্ধুর কাছ থেকে তিনি শুনলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে একজন সাধু থাকেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস। বলা হয় তিনি নাকি ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করেছেন। কৌতূহলী নরেন দক্ষিণেশ্বর পৌঁছালেন। প্রথম সাক্ষাতে তিনি সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ পরমহংস মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেমন তোমাকে দেখেছি তার থেকেও স্পষ্টভাবে অনুভব করি। তুমিও তাকে দেখতে পারবে। এই উত্তর শুনে নরেন স্তব্ধ হয়ে গেলেন। জীবনে প্রথমবার এমন একজন মানুষের দেখা পেলেন যিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই এই কথা বললেন। প্রথমে তিনি রামকৃষ্ণকে পরীক্ষা করতে চাইলেন। তিনি নানা কঠিন প্রশ্ন করতেন, যুক্তি দেখাতেন, কখনো কখনো তর্কও করতেন। কিন্তু রামকৃষ্ণ কখনো রাগ করতেন না। তিনি স্নেহের সঙ্গে নরেনকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতেন। ধীরে ধীরে নরেন বুঝতে পারলেন এই মানুষটির মধ্যে কোনো ভণ্ডামি নেই, তার জীবনেই তার শিক্ষা। সেই দিন থেকেই শুরু হলো এক নতুন পথ চলা। নরেন্দ্রনাথের জীবনে রামকৃষ্ণ পরমহংস শুধু একজন গুরু নন, তিনি হয়ে উঠলেন আত্মজাগরণের পথপ্রদর্শক। কিন্তু খুব শীঘ্রই নরেনের জীবনে নেমে এলো এক ভয়ানক জ্বর, যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সম্মানিত আইনজীবী। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। হঠাৎই বাবার মৃত্যু হলো। মুহূর্তের মধ্যেই সুখের সংসারে নেমে এলো গভীর অন্ধকার। পরিবারের আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেল। সংসারে অভাব এতটাই বেড়ে গেল যে অনেক দিন দুবেলা খাওয়ারও জুটত না। নরেন্দ্রনাথ কাজের খুঁজে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াতেন, কিন্তু কোথাও চাকরি মিলত না। অনেক সময় খালি পেটে বাড়ি ফিরতেন, তবু মায়ের সামনে কখনো নিজের কষ্ট প্রকাশ করতেন না। একদিন বাড়িতে খাবার ছিল খুবই অল্প। তিনি বুঝতে পারলেন সবাই খেতে পারবে না, তাই মাকে বললেন, আজ আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমি সেখানেই খেয়ে নেব। কিন্তু সত্যি বলতে কোনো নিমন্ত্রণই ছিল না। তিনি সারা দিন না খেয়ে কাটিয়ে দিলেন, শুধু যেন তার মা আর ভাই বোনের খেতে পারে। এই কঠিন সময়ে তিনি গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছে নিজের দুঃখের কথা বললেন। গুরু তাকে বললেন, মা কালীকে গিয়ে যা চাইবে তাই পাবে। নরেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে গেলেন, কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে তিনি ধন, সম্পদ বা চাকরি চাইতে পারলেন না। তার মুখ থেকে বেরিয়ে এলো, মা, আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, শক্তি দাও এবং সত্যের পথে চলার সাহস দাও। তিনি 3বার মন্দিরে গেলেন। তিনি প্রতিবারই একই প্রার্থনা করলেন,
সেদিন নরেন্দ্রনাথ বুঝতে পারলেন জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, বরং জ্ঞান। রামকৃষ্ণ পরমহংসের শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল, তবু তিনি তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যদের একটি বড় দায়িত্ব দিয়ে যাচ্ছিলেন। মানব সেবাই হবে জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম। 1886 সালে রামকৃষ্ণ পরমহংস মহাসমাধি লাভ করেন। গুরুদেবের প্রণয়ে নরেন্দ্রনাথ ভেঙে পড়লেন। তিনি জানতেন এখন থেমে থাকার সময় নয়। গুরুর আদেশকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই হবে তার জীবনের লক্ষ্য। নরেন্দ্রনাথ ও তার কয়েকজন গুরু ভাই কলকাতায় বরাকনগরে একটি ছোট মঠ প্রতিষ্ঠা করলেন। সেখানে শুরু হলো কঠোর সাধনা, ধ্যান এবং আত্মশক্তি গড়ে তোলার জীবন। কিছুদিন পর নরেন্দ্রনাথ সংসারের সব বন্ধন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন। সেই সময় তিনি পেলেন একটি নতুন নাম, স্বামী বিবেকানন্দ। এই নামের অর্থই ছিল জ্ঞানের আলো দিয়ে বিশ্বকে জাগিয়ে তোলা। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন ভারতের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখবেন। তিনি কোনো রাজকীয় আরাম নেননি। কখনো হেঁটে, কখনো ট্রেনে, কখনো সাধারণ মানুষের সঙ্গে পথ চলতে চলতে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করলেন। এই যাত্রায় তিনি দেখলেন দেশের অসংখ্য মানুষ দারিদ্র্য, অশিক্ষা ও ক্ষুদ্রার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও কৃষকদের কান্না, কোথাও শ্রমিকদের কষ্ট, কোথাও অসহায় শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। এই দৃশ্য তার হৃদয়কে গভীরভাবে টানা দিল। ভারত ভ্রমণ করতে করতে স্বামী বিবেকানন্দ পৌঁছলেন দেশের একবারে দক্ষিণ প্রান্তে, কন্যাকুমারী। চারিদিকে উতাল সমুদ্র, অসীম আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য, কিন্তু তার মন ভারাক্রান্ত দেশের মানুষের দুঃখ কষ্ট দেখে। সৈকত থেকে কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি বিশাল পাথর। স্থানীয় জেলেদের সাহায্যে তিনি সেই পাথরে পৌঁছে গেলেন। 3 দিন 3 রাত সেখানে গভীর ধ্যানে নিমগ্ন থাকলেন। ধ্যানের সময় তার চোখের সামনে ভেসে উঠল ভারতের গৌরবময় অতীত। ঋষি, মুনি, বিজ্ঞানী, দার্শনিক, জ্ঞানী মানুষের। আবার একই সঙ্গে তিনি দেখলেন বর্তমান ভারতের দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার আর অসহায় মানুষের দীর্ঘ বিশ্বাস। তিনি মনে মনে বললেন, এই দেশকে জাগাতে হবে, এই দেশের যুবকদের শক্তি জাগাতে হবে। এই মানুষগুলোর মধ্যেই ঈশ্বর বাস করেন। 1893 সালে স্বামী বিবেকানন্দ সিদ্ধান্ত নিলেন তিনি ভারতের আধ্যাত্মিক জ্ঞান ও মানবতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন। তার গন্তব্য ছিল আমেরিকার শিকাগো। সেখানে অনুষ্ঠিত হতে চলেছিল বিশ্বধর্ম মহাসভা। কিন্তু এই যাত্রা মোটেই সহজ ছিল না। তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। বহু শুভানুধ্যায়ীর সাহায্যে তিনি জাহাজে চেপে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে শিকাগো পৌঁছে তিনি আরেকটি বড় সমস্যায় পড়লেন। ধর্মসভায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র তার কাছে ছিল না, আর সভা শুরু হতেও তখনও কিছুদিন বাকি। টাকার অভাবে অনেক রাত তাকে অত্যন্ত কষ্টে কাটাতে হয়েছিল, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তার অদম্য আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়ে চলে এলো। অবশেষে কিছু সহানুভূতি সহযোগিতায় তিনি ধর্মসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। 11 সেপ্টেম্বর 1893 শিকাগো ধর্মসভায় সেই ঐতিহাসিক বক্তৃতার পর মুহূর্তের মধ্যেই স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। আমেরিকার বিভিন্ন সংবাদপত্র তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখল, ভারত শুধু সাধু সন্ন্যাসীর দেশ নয়, এটি জ্ঞান, দর্শন ও মানবতার দেশ। যারা আগে ভারতকে অবহেলার চোখে দেখতেন তারাও নতুন করে ভারতকে জানতে আগ্রহী হলেন। এরপর আমেরিকা ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে একের পর এক বক্তৃতার আমন্ত্রণ আসতে লাগলো। হাজার হাজার মানুষ তার কথা শুনে ভিড় জমাতে লাগলো। তিনি বলতেন, প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে। নিজের উপর বিশ্বাস রাখো, ভয়কে জয় করো। তিনি আরও বলতেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তার এই কথাগুলোই শুধু ধর্মীয় উপদেশ ছিল না, এগুলো ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম ও মানব সেবার মন্ত্র। বিদেশে থাকার সময় অনেক মানুষ তার শিষ্য হন।
তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্গারেট নোবেল, যিনি পরে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। তিনি নিজের জীবন ভারতের শিক্ষা ও সমাজসেবার উপর উৎসর্গ করেছিলেন। কয়েক বছর ধরে বিদেশে ভারতীয় দর্শন ও বেদান্তের প্রচার করে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ দেশে ফিরে এলেন। ভারতে ফিরে তিনি দেখলেন মানুষ তাকে বীরের মতো স্বাগত জানাচ্ছে, কিন্তু তিনি বললেন, আমাকে সম্মান জানিয়ে লাভ নেই। দেশে গরিব, অসহায়, অশিক্ষিত মানুষদের পাশে দাঁড়ান, তারাই আমার প্রকৃত পূজা। তিনি বুঝতে পারলেন শুধু বক্তৃতা দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব নয়, দরকার একটি সংগঠন যা মানুষের জন্য নিরলসভাবে কাজ করবে। এই ভাবনা থেকেই তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। মিশনের মূল আদর্শ ছিল জীবজ্ঞানের জীবসেবা, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি আছে, তাই মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। স্বামীজির আহ্বানে বহু তরুণ এগিয়ে এলেন। তারা শুধু ধর্মচর্চা নয়, সমাজসেবাও জীবনের ব্রত হিসাবে গ্রহণ করলেন। রামকৃষ্ণ মিশন শুরু করল দরিদ্র শিশুদের জন্য বিদ্যালয়, অসুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা, বন্যা, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ কার্যক্রম, গ্রামের মানুষের শিক্ষা ও আত্মনির্ভরতার উদ্যোগ। স্বামীজির বিশ্বাস ছিল একজন শিক্ষিত, আত্মবিশ্বাসী ও সৎ যুবক হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। তিনি দেশের যুবকদের উদ্দেশ্যে বললেন, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। নিজের শক্তিকে চিনে নাও। 1902 সালে স্বামী বিবেকানন্দের বয়স তখন মাত্র 39 বছর, কিন্তু অল্প এই জীবনের মধ্যেই তিনি এমন কাজ করে ফেলেছিলেন যা অনেকের কয়েকটি জীবনেও করতে পারবে না। অবিরাম পরিশ্রম, দেশ বিদেশে ভ্রমণ এবং মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তবুও তিনি প্রতিদিন ভোরে ধ্যান করতেন ও শিশুদের শিক্ষা দিতেন এবং রামকৃষ্ণ মিশন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতেন। 1902 সালে 4 জুলাই বেলুড় মঠে দিনটি শুরু হয়েছিল। অন্য দিনের মতোই সকালে তিনি দীর্ঘ সময় ধ্যান করলেন, এরপর শিষ্যদের সংস্কৃত, ব্যাকরণ ও উপনিষদের শিক্ষা দিলেন। দুপুরে সবার সঙ্গে সাধারণ খাবার খেলেন এবং সন্ধ্যায় মঠের প্রাঙ্গণে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন। সন্ধ্যার পর তিনি নিজের কক্ষে ধ্যানে বসেন। গভীর ধ্যানের মধ্যেই তিনি শান্তভাবে দেহ ত্যাগ করেন। তখন তার বয়স ছিল মাত্র 39 বছর। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সারা ভারত শোকাহত হয়ে পড়ে, কিন্তু তার শিষ্যরা জানতেন স্বামীজি চলে যাননি, তিনি তার আদর্শের মধ্যেই চিরজীবী হয়ে আছেন। আজও তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বিশ্বের বহু দেশে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও মানুষ সেবার কাজ করে চলেছেন। তার বাণী আজও কোটি কোটি মানুষকে সাহস, আত্মবিশ্বাস এবং মানব সেবার পথে অনুপ্রাণিত করেন। তার কয়েকটি অমর বাণী, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না, নিজের উপর বিশ্বাস রাখো, এই বিশ্বাসই তোমার সফলতার দিকে পৌঁছে দেবে। যে অন্যের জন্য বাঁচে সেই সত্যিকারের অর্থে বেঁচে থাকে। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন, দারিদ্র্য বা কষ্ট কখনো তার সফলতার পথে বাধা নয়। আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। শিক্ষা, চরিত্র এবং মানুষ সেবাই প্রকৃত জীবনের ভিত্তি। নিজের দেশের মানুষকে ভালোবাসা এবং তাদের উন্নতির জন্য কাজ করাই সত্যিকারের দেশপ্রেম। কিন্তু তার আদর্শ আজও লক্ষ কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। তার আলো আগামী প্রজন্মকে পথ দেখিয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।